আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মেঘ মাছ রান্না করব, সেটা আমার সামুদ্রিক একটা মাছ। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর ধনিয়া বাটা, জিরা বাটা একসাথে ভেজে নেব। সেই সাথে কিন্তু এখানে গাছের ছোট বেগুনগুলো ভাজতেছিলাম আর কি। তো এরপর হলুদের গুঁড়া, আর বেগুনগুলো আমাদের গাছের ছিল, এই জন্য একদম ছোট ছোট ছিল। আর যেহেতু এখন বেগুনের সিজন না, তো সেই জন্য কিন্তু বেগুনগুলো অতটা বড় হয় না আর কি। তারপর মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। আর মাছটা কিন্তু আমি আগে থেকে হলুদ আর লবণ মেখেছিলাম ভাজার জন্য আর কি। তো ভাই বলতেছিল সামুদ্রিক মাছ যেহেতু আপু, এটা ভাজার দরকার নেই, কষিয়ে রান্না করো। তো ভাইয়ের পছন্দ মতোই কিন্তু এটা রান্না করতেছি। যেহেতু বাড়িতে আসছি, তারপরও কিন্তু এভাবে রান্নাটা করি না। নানা বাড়ি যেহেতু কাছে, তো মামাই সবসময় খাবার নিয়ে আসতো। তো এখন যেহেতু ঈদ চলে আসছে আর সবাই বাড়িতেও আসবে, তো ভাবলাম এখন থেকে রান্নাটা করবো বাসায়। নানা বাড়ি কাছে হলেও মানে প্রতিদিন মামারা অনেক কষ্ট হয় খাবার নিয়ে আসতে। তো এই জন্য আর কি, যেহেতু রোজা থেকে তারপর তারাবি পরে মামা প্রতিদিন খাবার নিয়ে আসতো আমাদের জন্য। মাছটা কষানো হয়ে গেলে তারপর ঝোলটা দিয়ে দেবো। আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজার ছিল আর কি। তো এই মাছের নাম কে কে শুনছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কিংবা খাইছেন। আমি ফার্স্ট টাইম খাইতেছিলাম এই মাছটা, সামুদ্রিক এই মাছটা। তো পেঁয়াজ আর রসুন ভাজা, কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো কচু শাক রান্না করার জন্য। তো কয়েকটা মরিচ দিয়ে দেবো, আগে থেকে মরিচটা টেলে নিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য ছিঁড়েই দিতেছি। তো আজকে হালকা পাতলা রান্না ছিল, সেই ভিডিওটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর কচু শাকটা আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখছিলাম আর কি, ওটাই দিয়ে দিব। তো এটা বলার মতো কিছু নেই, এটা সবাই রান্না করতে পারে। তারপর আমি যেইভাবে রান্না করলাম ওটাই শেয়ার করলাম আর কি। তো মাছটাও আমি একটু অপর চুলায় দিয়ে দিয়েছিলাম, কারণ এই সাইডে লাড়তে সুবিধা হয় এই জন্য। তো সবশেষে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমার কচু শাকটা হয়ে গেছিলো। তারপর এখানে মুরগি রান্না করছিলাম আলু দিয়ে। তো ওটা পাতলা একটু ঝোল করছি চিটা পিঠা খাওয়ার জন্য। ভাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, তো ভাইয়ের পছন্দ মতো আজকে সব রান্না করলাম। যেহেতু ভার্সিটিতে থাকে, ওইভাবে নিজের হাতে রান্না করে খায়। আর বাসায় আসলে কিন্তু সব, বাবা মার কাছে আসুক কিংবা বোনের কাছে আসুক, সবাই কিন্তু চায় যে ভাইয়ের তার পছন্দ মতো রান্নাটা করে দেওয়ার জন্য। যেহেতু আমি বাবার বাড়ি থাকি, তো আমি চেষ্টা করি আমার ভাইয়ের পছন্দ মতো সবসময় রান্না করার জন্য, ও যখন বাড়িতে আসে। তো এই পিঠাটা ভাই অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।